তো দেশভাগের প্রধান নীতি ছিল যেই এরিয়াগুলো তোমার মুসলিম মেজরিটি সেগুলো যাবে তোমার পাকিস্তানে। এবার হচ্ছে তিনখানা প্রিন্সলি স্টেট ছিল যারা কিন্তু কোথাও যেতে পারছিল না, তার মধ্যে ছিল জম্মু অ্যান্ড কাশ্মীর। কারণ হচ্ছে তোমার জম্মু অ্যান্ড কাশ্মীরে ছিল মুসলিম মেজরিটি, কিন্তু সেখানে রাজা ছিল হিন্দু, হরি সিং। ও দেখছে আমি যদি আজকে পাকিস্তানের সাথে জুড়ে যাই তাহলে পাকিস্তান কি করবে, রাজত্বটা আর রাখতে দেবে না হিন্দু রাজা। আর দেখছি আমি যদি ইন্ডিয়ার সাথে জুড়ি ওখানে তোমার রাজতন্ত্র থাকবে না, ডেমোক্রেসি চলে আসবে। দিয়ে কি হয়, পাকিস্তান স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট সাইন করার পরে যখন দেখছে যে রাজা তোমার হিন্দু রাজা কাশ্মীরটাকে নিতে হবে, আমাদের জায়গা কম পড়ে যাচ্ছে, পাকিস্তানের জায়গা কম পড়ে যাচ্ছে, তখন কি করলো তোমার কাশ্মীরের ওপর অ্যাটাক করলো। তো তখন ইউএনএ বললো যে তোমার জম্মু অ্যান্ড কাশ্মীর কার সাথে জুড়তে চাইবে সেটা জম্মু অ্যান্ড কাশ্মীরের সিটিজেন আছে তারা ডিসাইড করবে। হয় না যে কিছুটা ওরা পুরোটা নিতে চেয়েছিল, পুরোটা পেলো না, ওদের মধ্যে একটা অ্যাগ্রেশন ছিল, সেটা মিটে গেল, কিন্তু কিছুটা নিয়েছে, বাকিটা দখল করার একটা ইচ্ছা থেকে গেল ওদের মধ্যে। তো এই নিয়ে মেন তোমার কাশ্মীরের কনফ্লিক্টটার সূচনা হয়।